খুলে ফেলেছেন। মোদী সাহেব আগে বলেছিলেন সুদিন আসবে, ক্ষমতায় বসার পরদিন বললেন সুদিন আসার আগে কিছু তেতো বড়ি গিলতে হবে। তেতো বড়ি হলো জমি কেড়ে নেওয়া অর্ডিন্যান্স, তেতো বড়ি হলো রেল ভাড়া বৃদ্ধি, তেতো বড়ি হলো চিনিকল মালিকদের 4,330 কোটি টাকা বিনা সুদে দান, তেতো বড়ি হলো পুঁজিপতিদের জন্য হাজার হাজার কোটি টাকার ভর্তুকি। আর গরিব মানুষকে পচে মরতে হবে। ব্যাপক মূল্যবৃদ্ধি, ব্যাপক নারীর উপর অত্যাচার। তারা বলছেন সমস্ত নারীকে এখন বলছেন চারটে, সেটা গান্ধারীর মতো হয়তো বলবে একদিন 100টা পুরুষ সন্তানের জন্ম নিতে হবে। একটা কাগজ লিখেছে, একটা কাগজ লিখেছে এই হিন্দু ধর্ম যদি বিজেপি চালান শুধু পুরুষ সন্তানের জন্ম দিতে হবে, তাহলে একদিন হিন্দু ধর্মে আর নারী থাকবে না। তাহলে সেদিন তারপরের অবস্থাটা কি হবে হিন্দু ধর্মে? এরা শুধু অন্ধ না, শুধু সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করছে তাই নয়, ধনকুবের কর্পোরেট সেক্টরকে বাঁচানোর জন্য আজকে এই সাম্প্রদায়িক দাঙ্গার পাশাপাশি যুক্তিহীন বিজ্ঞান বিরোধী চিন্তা তারা তাকে আমদানি করছে শিক্ষার মধ্যে দিয়ে। আমরা দেখিয়েছি এদেশে চৈতন্যদেব কি চেয়েছিলেন, আমরা দেখিয়েছি এদেশে রামকৃষ্ণ বিবেকানন্দ হিন্দু ধর্মের কোন কথা বলেছেন। আমরা বলেছি বিবেকানন্দের রচনাগুলিকে যীশুখ্রিস্ট সম্পর্কে, হযরত মুহাম্মদ সম্পর্কে কি গভীর শ্রদ্ধা বিবেকানন্দ জ্ঞাপন করেছেন। আর এই পাশাপাশি আজকে তারা বলছেন, বিজেপি বলছে আমেরিকার ওবামার পায়ের তলায় বসে যেতে রাজি। যেভাবে তিনি জড়িয়ে ধরে হাত কচড়ে চা করে দিয়ে একটা ভারতবর্ষের মতো 100 এই রাজ্যে দেখেছেন তৃণমূল সরকার আজকে দুর্নীতির গভীর পাকে তাদের নাকের ডগা পর্যন্ত ডুবে গিয়েছে। কাকে তারা বাঁচাবেন? জেলের ভেতরে, জেলের বাইরে সহযোগিতায় আপনারা দাঁড়িয়ে যান। এই আইন অমান্য কর্মসূচিতে থাকবেন আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক সোমেন বসু, রাজ্য সম্পাদক মন্ডলীর ঘোষাল, রাজ্য কমিটির সদস্য চন্দ্রিকা ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য কমরেড রাজ্য কমিটির সদস্য কমরেড পঞ্চানন।